ছোট্ট শিশু কন্যা সন্তান বাবার হাতের আঙ্গুলি ধরে হাঁটতেছে আর বলতেছে, বাবা আর কত দূর যাব, আর কত দূর যাব। প্রচন্ড রোদ, মরুভূমি, উত্তপ্ত বালু, মেয়েটাকে হাঁটায় নিয়ে মরুভূমির মাঝখানে নিয়ে যেতেছে। মেয়ে বলতেছে, বাবা কোথায়? এদিকে তো কোনো কিছু নাই, এদিকে কোনো কিছু দেখা যায় না, মেলার তো কোনো গন্ধ নাই, আমরা কোথায় যাচ্ছি? দাহিয়াই কালবি বলতেছে, হ্যাঁ সামনে আসো, আর একটু সামনে, আর একটু সামনে। এরকম করতে করতে একটা জায়গার মধ্যে গেল, যাই ওখানে দাহিয়াই কালবি মাটিগুলা খনন করা শুরু করলো। এই ছোট্ট মেয়ে বাবার কষ্ট দেখে বাবার সাথে সাথে মাটি খনন করতেছে। এই মেয়েটার কোনো খবর নাই যে এই কবরের মধ্যে আমাকে দাফন করা হবে। বাবার কষ্ট দেখতেছে, বাবা মাটি খুঁড়তেছে, কষ্ট হইতেছে। মেয়ে বলতেছে, আমার বাবার কষ্ট হইতেছে, আমিও সাথে সাথে মাটিগুলো খনন করতেছে। মাঝে মাঝে হালকা ঝাপসা বাতাসের মধ্যে বালু কণা যখন এই দাহিয়াই কালবির দাড়ির মধ্যে আইসা লাগে, তখন এই মেয়েটা দাঁড়ায়া আস্তে আস্তে করে দাড়িগুলা পরিষ্কার করে দেয়, দাড়িগুলা পরিষ্কার করে দেয়, মুখের মধ্যে চুমা দেয়। এই দৃশ্য দেখে দাহিয়াই কালবির চোখের মধ্যে পানি। কিন্তু না সমাজ এই সমাজের দিকে তাকায়া এত সুন্দর, চাঁদের মতো সুন্দর একটা ফুটফুটে একটা মেয়েও এই বাবার সাথে কাজ করতেছে। আস্তে আস্তে যখন গর্ত খনন করা হয়ে গেল, এই দাহিয়াই কালবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই কলিজার টুকরা সন্তানকে ওখানে দাঁড় করাইলাম, ও তো কখনো বিশ্বাস করতে পারে নাই এভাবে আমি ওকে হত্যা করব। আমি আমার সন্তানকে বললাম যে, মা দেখো তো কি দেখা যায়। আমার সন্তান যখন ওদিকে তাকাইলো, আমি তাকে এমন জোরে একটা ধাক্কা দিলাম, আমার শরীরের মধ্যে যত শক্তি আছে এত শক্তি দিয়ে ধাক্কা দিয়ে আমি গর্তের মধ্যে ফালাইয়া দিলাম। গর্তের মধ্যে যখন ফালাইয়া দিলাম, তখনও আমার মেয়েটা বিশ্বাস করতে পারে না যে আমার বাবা এই কাজগুলা করবে। ওই মেয়ে মনে করতেছে ধাক্কা লাগায় পড়ে গেছে, বাবা আমাকে উঠাও, বাবা আমাকে উঠাও। দাহিয়াই কালবির হৃদয় এরকম ভাবে মোহর পড়ে গেছে, দাহিয়াই কালবি আর দিকে তাকায় না। মাটিগুলো উপর থেকে যখন নিচের দিকে ফেলায়, এরপরে মেয়েটার বুঝে এসে গেছে, না আমার বাবা তো মেলায় নিয়ে আমাকে যাবে না, আমার বাবা এই সমাজের জন্য আমাকে জীবন্ত দাফন করতেছে। এই মেয়েটা যখন বুঝতে পারলো, বুঝার পরে বলতেছে, বাবা আমাকে উঠাও, আমি আর কোনোদিন তোমাকে বাবা বলবো না, আমাকে উঠাও, আমার দুই চক্ষু যেদিকে যায় আমি চলে যাব, আমি কোনোদিন বাবার পরিচয় দিব না, মায়ের পরিচয় দিব না, তোমাকে কোনোদিন বাবা বলে ডাকবো না, আমাকে উঠাও, আমি তোমার সাথে বাড়িতে আর যাব না। এই দাহিয়াই কালবির অন্তরটা এত পাষাণ হয়ে গেল, আস্তে আস্তে করে এরকম ভাবে